আরজিকর কাণ্ডের জের আজ সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন ডাক্তাররা। আইএমএ 24 ঘন্টার ধর্মঘট ডেকেছে দেশ জুড়ে ডাক্তারদের ধর্মঘট কর্মসূচি। আমরা হুগলির আরামবাগ মেডিকেল কলেজের ছবি তুলে ধরছি। আরজিকর কাণ্ডে আজও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ, এমার্জেন্সি চালু রয়েছে। এদিন মেডিকেল কলেজে আরজিকর কাণ্ডের যে ঘটনা সেই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলে। মূলত উত্তরাখণ্ডেও মহিলা নার্সকে ধর্ষণ করা হয়েছে। আরজিকরেও এই ঘটনা ঘটেছে। কেন বারবার এই ঘটনা ঘটছে? বিহার থেকে শুরু করে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সব থেকে বেশি করে বিজেপি শাসিত যে রাজ্য, সেখানে বারবার নারী নির্যাতনের ঘটনা। বাংলাতে নারীরা সুরক্ষিত নয়। কেন ডাক্তারদের ওপর হামলা হচ্ছে? সব মিলিয়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে উঠছে প্রশ্ন, উঠছে বিক্ষোভ। আর সেই ঘটনা, সেই সব কিছু তুলে ধরছি আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। প্রশ্ন আমাদেরও, কবে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিশ্চিত হবে? যারা পরিষেবা দিচ্ছেন, মানুষকে ভালো রাখছেন, সেই ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে না কেন? আজকে একটাই কথা বলা আছে, আমাদের পরিচয় হচ্ছে আমরা চিকিৎসক। নারী পুরুষ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, হচ্ছে চিকিৎসক। তো সেখানে আমাদের একজন চিকিৎসক হিসাবে যে ডিউটি আমাদের করতে হয় অ্যাজ এ পিজিটি বা অ্যাজ এ ডক্টর অল ওভার, সেটা হচ্ছে 24/7 ডেজ ডিউটি হচ্ছে, এটা এরকমই থাকে। তো সেই হিসাবে একটাই কথা, মানে পুরাণে দেখতে গেলে আমাদের যে নারী নির্যাতনের প্রতিবাদে যেটা হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ, লঙ্কা কাণ্ড, এগুলো হয়েছিল। কেউই পুরাণ কিন্তু শিখিয়ে দেয়নি যে মোমবাতি জ্বালিয়ে শুধু ধিক্কার জানিয়েই প্রতিবাদ। কিন্তু এই সকল যে এই এত ডেভেলপড যে এত ব্যবস্থায়, তাতে কিন্তু বিচার ব্যবস্থা দেখলে, বিচার ব্যবস্থা একটা সুগঠিত বিচার ব্যবস্থা বা এটা পাওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক একটা চাহিদা নয়। এটা কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা থেকে এইটুকু বিচার ব্যবস্থা আশা হয়তো আমরা করতে পারি। তার জন্যই এই মিছিলটা, যে একটা যে প্রতিবাদ হলো তাদের এগেনস্টে গিয়ে আরজিকরে এতটা ভাঙচুর হলো, সেটা আরও অবাককর কাণ্ড। প্রমাণ লোপাটের চেষ্টা মনে হয় আপাত দৃষ্টিতে যে কোনো সাধারণ মানুষ, খুব তার জন্য ডাক্তার হতে হয় না, যেটা খুব সাধারণ মানুষ একটা সাধারণ চিন্তা ভাবনা থেকে বলতে পারে এটা কিছুটা হলেও রাজনৈতিক মদত পুষ্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা রাজনীতির সাথে টোটালি ডিট্যাচড, এটা কোনো রাজনৈতিক র্যালি নয় যে বা কিছুই নয়। কিন্তু আমাদের বিচার বুদ্ধিতে এইটুকু অন্তত আশা করা যায় যে আর যেই হোক, যাই কারণ হয়ে যাক, অপরাধী অবিলম্বে শাস্তি পাক এবং তাকে অবিলম্বে সামনে নিয়ে আসা হোক। এইটুকুই বিচার ব্যবস্থা। আপনাদের এই আন্দোলন চলবে? অবশ্যই এই আন্দোলন আমাদের ততদিন অবধি চলবে যতদিন না এই সত্যিকারের একটা নির্দিষ্ট কিছু জায়গায় বিচার। আপনারা হোস্টেলে থাকেন, এখানে কি নিরাপত্তাহীনতায় ভোগেন? কিছুটা নিরাপত্তা, অ্যাকচুয়ালি নিরাপত্তা ওইভাবে দিক থেকে আমরা ডাক্তার পেশেন্টকে সার্ভিস দেবো, এটাই স্বাভাবিক। সেই হিসাবে নিরাপত্তা আমাদের কিন্তু আজকাল যেটা ঘটছে, সেই হিসাবে দেখা যাচ্ছে একটা নিরাপত্তার কিন্তু হীনতা একটা দেখা যাচ্ছে। একটা সিকিউরিটি, একটা কিছু দরকার, যেটা এখন নাই। হ্যাঁ, যেহেতু নাইট ডিউটি সব কিছু করতে হয়, এবং সেটা অ্যাজ এ ডক্টর হিসাবে আমাদের সেটা সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তো সেই হিসাবে কিছুটা সিকিউরিটির কোথায় আজকাল অভাব দেখা যাচ্ছে। আপনার পরিচয়? আমার নাম ডক্টর আত্রেয় সিনহা, সেকেন্ড ইয়ার পিজিটি, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। ধর্মঘট প্রতিবাদ? হ্যাঁ, আমরা তো প্রতিবাদ করছি। বিশেষত আমরা মহিলারা অন্তত আন্দোলনের মুখ্য ভূমিকা নিচ্ছি, কারণ মহিলাদের উপর নির্যাতন হয়েছে। একজন ডাক্তার দিদিকে আমাদের এরকমভাবে চলে যেতে হয়েছে। জঘন্য থেকে জঘন্যতম অপরাধ হয়েছে যে তাকে যে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে, আমি আর ভাষাটাই বলতে চাই, ছিঁড়ে ছিঁড়ে কয়েকজন মিলে তাকে এরকমভাবে বর্বরোচিত, তার উপরে অন্যায় করেছে। আর তিনি আমাদের একজন জাতির আমি মেরুদণ্ডই বলবো এখানে, কারণ উনি অনেক মানুষকে সেবা করে অনেক প্রাণ বাঁচাতে পারতেন। সেই একজন ডাক্তার দিদিকে আজকে অত অল্প বয়সে চলে যেতে হলো। আর এর সঙ্গে আমাদের ধিক্কার জানাই যে মহিলাদের নিরাপত্তা আজকে কোথায় গিয়ে ঠেকেছে। আজ আমরা মহিলা কর্মচারী যারা রাত্রিবেলা ডিউটি করি, তারা আমরা নিরাপত্তায় ভুগি। আমরা যখন হাসপাতালে ঢুকে যাই, এতদিন আমরা জানতাম যে হাসপাতালে ঢুকে গেলে আমাদের এটা সেফ জোন। আমি তো মনে করি এটা আমার ফার্স্ট হোম। সেই ফার্স্ট হোমে আমরা যখন ঢুকছি, এখন তো আমাদের ভয় লাগছে যে আমরা কিভাবে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড রাউন্ডে যাব। আমার সঙ্গে করে নিয়ে যাব আমার স্টাফ নার্সকে, যে কোনো একটা ওয়ার্ডে এমার্জেন্সি ক্রাইসিস হলে সেখানে কি করে আমি একটা স্টাফ নার্সকে সঙ্গে নিয়ে
অন্য একটা ওয়ার্ডে শিফট করতে যাব। একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের কত মেয়ে লাগে, কত স্টাফকে নিয়ে এসে সেখানে আমাদের কাজ করাতে হয়। এই পরিস্থিতিতে আমরা কি করে নিরাপত্তা পাবো? সেই নিরাপত্তার অভাব আমরা খুব অভাব বোধ করছি। তারপরে নাইট ডিউটি যারা করে তারাই বা আমাদের মেয়েরা কি করে রাতে 8টার পর ডিউটি থেকে নাইট করার পর যাবে, তারপরে আবার এসে ডিউটি ধরবে? এটার মধ্যে একটা প্রশ্ন জেগে যাচ্ছে। তারপর আমাদের এই হোস্টেলে কোনো নিরাপত্তা রক্ষী নেই। আমরা যে ওখানে নাইটে থাকি তার তো কোনো নিরাপত্তা ব্যবস্থাই নেই। আমরা সেখানে বিচার চাই, এর বিচার চাই এবং আমাদের নিরাপত্তা চাই। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। উত্তরাখণ্ডে আপনাদের মহিলাদেরই একটা নার্স, তার অভিযোগ উঠেছে ধর্ষণ হয়েছে এবং 1 সপ্তাহ পর তার দেহ পাওয়া গেছে। তারপর তাকে একজনকে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত। এই বিষয়ে কি বলবেন? উত্তরাখণ্ডের ব্যাপার নিয়েও আমি ধিক্কার জানাচ্ছি। এই রকম ঘটনা যেন গোটা ভারতবর্ষেও যেন কোনো ঘটনা না ঘটে। এই নার্সিং কর্মচারীর উপর আক্রমণ মানে আমার উপরই আমি মনে করি এটা আক্রমণ হয়েছে। এই নার্সিং কর্মচারীরা যাতে সুরক্ষিত থাকে সারা দেশকে দেখতে হবে, আমাদের রাজ্যকে দেখতে হবে, সারা পৃথিবীর প্রশাসনিক লেভেলের লোকজনকে দেখতে হবে যাতে মেয়েরা সুরক্ষিত থাকে। শুধু আজ নার্সিং কর্মচারীর হয়েছে তাই নয়, প্রত্যেকটা মহিলা যাতে সুরক্ষিত থাকে, সুরক্ষিতভাবে তারা বাইরে বেরোতে পারে, তারা কর্মস্থলে যেতে পারে, সেইটার জন্যই আজ আমরা প্রতিবাদে নেমেছি। আপনার নাম? আমি হচ্ছে অর্চনা কুণ্ডু, পিসিসেন গভর্নমেন্ট হসপিটালের একজন সিস্টার ইনচার্জ। আজকের বিষয়টা এটাই যে দেখতে পেলেন সারা গোটা বিশ্ব, গোটা বাংলা জুড়ে যে মেয়েরা পথে নামলো, তারপরেও যে বর্বরচিত একটা আক্রমণ করা হলো। একটা ঘাত প্রতিঘাতের লড়াই চলছে, একটা ঘাত প্রতিঘাতের লড়াই চলছে। সেই লড়াই থেকে আমরা দূরে সরতে চাই। আমরা একটা শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে একটা দাবি রেখেছি। সেটা এমন কিছু আকাশের চাঁদও নয়, সেটা আমি বারবারও বলেছি যে একটাই জিনিস বিচার চাইছি, মহিলাদের সিকিউরিটি এবং নিজেদের সিকিউরিটি। আমরা যদি জীবন দিতে মানে জীবনটা মানুষের করতে নিজেদেরই যদি জীবন দিতে হয় তাহলে আর কিছু বলার নেই। আমরা বাস্তবটা আমাদের আজকে কি পরিষেবা বন্ধ? পরিষেবা কোনো কিছুই বন্ধ নেই। যেটুকু বলা হচ্ছে পরিষেবা, আমাদের স্যাররা আছেন, আমাদের যারা অধ্যক্ষরা আছেন তারা সবাই মানে সব পরিষেবাই খোলা আছে। আউটডোরটা বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য। আর কিছু না, আমরা এরকম নয় যে কোনো পরিষেবা দিতে চাইছি না। আমরা একটা দাবি, সামান্য একটু দাবি প্রকাশ করেছি, সেইটুকুই চাইছি। বাকি সব কিছু পরিষেবা খোলা আছে, শুধু জুনিয়র ডাক্তাররা এখানে প্রতিষ্ঠান। আজকে কি আইএমএ ধর্মঘট সমর্থন? আইএমএ মদত না, আইএমএ আমাদের সবসময় আমাদের পাশে এসে দাঁড়ান। সেই তারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেটুকু আমাদের রেসপেক্ট আমরা সেটুকু করছি যে আমরা সবাই সংগঠিতভাবে একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো যতদিন না বিচার পাচ্ছি। আপনার পরিচয়? আমার নাম চয়নিক ঘোষ, পিডিয়াট্রিক্স। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।